আসসালামু আলাইকুম। এখন প্রায় রাত ৯টা বাজে। এরপরেও কিন্তু কাজ শেষ হচ্ছে না, কারণ গরম চলে আসলে একটা সমস্যা দেখা যায় যে মশার প্রকোপ অনেক অনেক বেড়ে যায়। কারণ আমাদের এখানে পাশেই তো আবার ধানের জমি, এই জন্য মশার আর কি উৎপাদনটা বেশি হয়, বেশি বেশি মশা জন্ম নেয়। প্রচুর পরিমাণে মশা, একটু গরমে আঁশ পড়ে গেলেই প্রচুর পরিমাণে মশা দেখা যায়। আর আমাদের সেটটা চারপাশে অনেক খোলামেলা, যার কারণে আর কি মানে মশা আপনার হচ্ছে মশারি দিয়ে বা অন্য কিছু দিয়ে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। হ্যাঁ, আর খামারে তো যত খোলামেলা হবে গরু তত বেশি সুস্থ থাকবে। হ্যাঁ, ওয়েদার যতই গরম হোক না কেন এর প্রভাবটা পড়বে না। তো যত সম্ভব খামার হচ্ছে খোলামেলা করা উচিত। তো আমাদের চারপাশে হচ্ছে অনেক খোলামেলা, মানে চারপাশে যে জানালা দেখতে পাচ্ছেন, মানে পুরো চারদিকে আর কি খোলা জানালা। তো ওই জন্য মশা খুব মানে প্রচুর পরিমাণে মশা হয়। তো আমি সন্ধ্যার আগে, মাগরিবের আগে আমি ওই ঘষির গুঁড়া আর কি, যেটা গোবর থেকে মানে গোবর শুকিয়ে যেটা তৈরি করা হয়, এবং ঘুষরা দিয়ে আমি ধোয়া দিয়েছিলাম, ওইখানে দিয়েছিলাম, এইখানে দিয়েছিলাম, আরও দুই পাশে দিয়েছিলাম, যদি মানে মশাটা আর কি যদি কম হয় আর কি। তো এর গরুগুলো যে শুয়ে আছে এটার কারণ হলো যে মশা ঢুকতে পারেনি, মানে মাগরিবের আগেই আমি এগুলা দিয়েছিলাম, যার কারণে মশা বাইরে চলে গেছে আর কি। যার কারণে বেশিরভাগ গরু শুয়ে আছে। আর মশা থাকলে হয়তো এতক্ষণ সবগুলো দাঁড়িয়ে থাকতো, ছটপট করতো। তো এটা করতেছে না, এর মানে হলো মশা নাই। আর আবার এই যে জ্বালাই দিলাম, ধোয়া জ্বালাই দিলাম, এটা আবার হয়তো চলবে 1.5-2 ঘন্টার মতো চলবে। কয়েল দিয়ে দিলাম, ইনশাল্লাহ চলবে, ফজর পর্যন্ত চলবে। এইভাবেই কষ্ট করে চলতে হয়। আর এখন রাত 9টা বেজে গেছে, এরপরেও কিন্তু আমাদের কিন্তু ছুটি নেই। এই যে এইখানে যে কয়েল দিয়ে দিছি, পাশে কয়েল দিয়ে দিছি, তো কয়েল চলবে সঙ্গে সঙ্গে। এগুলো ধোয়া, এগুলো শেষ হয়ে গেলে আবার দেওয়া লাগবে। দুই পাশে শেষ হয়ে গেছে, এখানে শেষ হয়ে গেছে, ওখানে আবার দিয়ে দিছি। যদি না দেই সঙ্গে সঙ্গে কিন্তু মশা একদম ভর্তি হয়ে যাবে, গরু সারা রাত ঘুমাতে পারবে না, ছটফট করবে। আর যদি গরু না রেস্ট নিতে পারে তাহলে কিন্তু গরুর গ্রোথ ভালো হবে না, অসুস্থ হয়ে যাবে। তো গরুর রেস্টটা খুবই ইম্পর্টেন্ট। শুধু গরুকে খাওয়ালে হবে না, পর্যাপ্ত পরিমাণে রেস্ট করার সুযোগ দিতে হবে। আর গরমকালে সবচাইতে একটা খুব কষ্টকর দিক যে একটা টেম্পারেচার মেনটেন করতে হয়, আবার অন্যদিকে আবার রাত হলে মশার অত্যাচার থেকে গরুকে রক্ষা করা লাগে। আবার দিনের বেলা মাছিরও প্রকোপ। দিনের বেলা যেটা আমরা করি হচ্ছে টাইকোফোন ভেট যেটা আছে পাউডার, ওটা হচ্ছে 1 লিটার ডিজেল তেলের মধ্যে দিয়ে আমরা স্প্রে করি, চারদিকে স্প্রে করি। ওটা দিলে মাছিটা আর থাকে না। আবারও নামটা বলতেছি, পাউডারটার নাম হলো টাইকোফোন ভেট। আপনি ওষুধের দোকানে গেলেই যদি বলেন তাহলে দিয়ে দেবে। ওটা হচ্ছে 1 লিটার ডিজেল তেলের মধ্যে দিয়ে এটা মিক্সড করে, ভালো করে মিক্সড করে স্প্রে করতে হয়। করলে দিনের বেলা যে মাছির প্রকোপটা এগুলো থাকবে না। আর স্প্রে করার সময় খেয়াল রাখবেন যদি আপনার গরু যেটা খাবারের স্থান চারি, ওই চারির মধ্যে খাবারের মধ্যে যদি না পড়ে, কিন্তু বিষাক্ত জিনিস, তো নিচের দিকে স্প্রে করার চেষ্টা করবেন।